ঘনিষ্ঠ বান্ধবী একই সময় পুনর্জন্ম হলো, ফিরে এলো পাহাড়ে ঢোকার দিনে। কিন্তু এবার বান্ধবীটি মেয়েটির সতর্কতা মানতে রাজি হলো না, বরং বিপজ্জনক মানুষরূপী ভাল্লুকের কাছে যেতেই জেদ ধরল। জানা গেল মেয়েটির গ্রাম ছিল পাহাড়ের নিচে। ছোটবেলা থেকে তার দাদি তাকে সতর্ক করেছিলেন যে পাহাড়ে মানুষ খেকো মানুষরূপী ভাল্লুক আছে। কিন্তু আগের জন্মে বান্ধবীটি পাহাড় ঘুরে দেখতে চেয়েছিল। মেয়েটি শেষ পর্যন্ত তাকে ভেতরে নিয়ে যেতে রাজি হলো। পাহাড়ে ঢোকার আগে মেয়েটি 3টি নিয়ম বেঁধে দিল। কেউ হাত নাড়লে সাথে সাথে দৌড় দিবি, কেউ কাঁধে টোকা দিলে সাথে সাথে দৌড়াবি, আর একা থাকবি না। কিন্তু বান্ধবীটি ভাবল সে শুধু ভয় দেখাচ্ছে। পাহাড়ে ঢোকার কিছুক্ষণ পরেই আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। দূরে একটা কালো ছায়া দেখা গেল, তাদের দিকে হাত নাড়ছে। মেয়েটি বুঝল ওটা হয়তো মানুষরূপী কাল্লুক। সে বান্ধবীকে টেনে সাথে সাথে দৌড় দিল। কিন্তু বান্ধবীটি ভাবল ওটা একজন সুদর্শন পুরুষ, আর সেও পাল্টা হাত নাড়তে থাকলো। দুজন শেষ পর্যন্ত পাহাড়ের নিচে পৌঁছালো। কিন্তু বান্ধবীটি মেয়েটিকে দোষ দিল তার জামাকাপড় ছেঁড়ার জন্য, আর ক্ষতিপূরণ চাইল। হতাশ হয়ে মেয়েটি তাদের বন্ধুত্ব শেষ করার প্রস্তাব দিল। কিছুক্ষণ পর বান্ধবীটি একটা ফোন নিয়ে তার কাছে এলো। খবরে বলা হয়েছে একজন কলেজ ছাত্রী পাহাড়ে একজন সিইওকে বাঁচিয়েছিল, আর এক ধনী পরিবারে বিয়ে করেছে। বান্ধবীটি বিশ্বাস করলো ওটাই সেই লোক যে তাদের দিকে হাত নেড়েছিল, আর মেয়েটিকে দোষ দিল তার ধনী হওয়ার সুযোগ নষ্ট করার জন্য। সেই মেয়েটিকে একটা গাড়ির দিকে টেনে নিয়ে গেল একসাথে মরার জন্য। যখন সে আবার চোখ খুলল, সে ফিরে এসেছে পাহাড়ে ঢোকা দিনে, আর বান্ধবীটিরও পুনর্জন্ম হয়েছে। সেই দূরে একজন মুখোশ পরা লোককে দেখল, আর বিশ্বাস করলো সেই সিইও। বান্ধবীটি মেয়েটিকে ছেড়ে ফেলে দিল, আর ঘোষণা করলো যে এবার সে নিশ্চিত ধনী পরিবারে বিয়ে করবে। কিন্তু মেয়েটি উল্টো লোকটির দিকে হেঁটে গেল। সে একটা সিরিঞ্জ বের করলো, লোকটিকে অজ্ঞান করে পুলিশ ডাকতে চেয়েছিল। কিন্তু বান্ধবীটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে লোকটির সাথে কথা বলতে দৌড়ে গেল। মেয়েটি তাকে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বান্ধবীটি দৃঢ়ভাবে বিশ্বাস করলো সে একজন সিইও। অথচ মেয়েটি জানতো খবরের পরের অংশে কি বলা হয়েছিল। মানুষরূপী ভাল্লুক মানুষের পোশাক পরতে পারে, নিজেকে মানুষ সাজাতে। সে চিনতে পারলো তাদের সামনে যে আছে সে মানুষরূপী ভাল্লুক। কিন্তু বান্ধবীটি লোকটিকে টেনে পাহাড় থেকে নামার প্রস্তুতি নিল। তার হাত ধরার সময় ভুল করে লোকটি দস্তানা খুলে ফেলল। বেরিয়ে এলো একটা কালো ভাল্লুকের থাবা। কিন্তু বান্ধবীটি তখনও বিশ্বাস করতে রাজি হলো না। মেয়েটি চলে যেতে চাইল, কিন্তু বান্ধবীকে নিয়ে চিন্তায় পড়ল। তার দাদি একবার বলেছিলেন প্রজনন ঋতুতে মানুষরূপী ভাল্লুক মানুষের মেয়েদের টার্গেট করে। বান্ধবীটি লোকটিকে সাথে নিতেই জেদ ধরল। এমনকি মেয়েটির জেড লকেট কেড়ে নিল তাকে ভয় দেখাতে। তাই মেয়েটির আর পথ দেখানো ছাড়া উপায় ছিল না। পথে বান্ধবীটি একগুচ্ছ ফুল তুলল। ফুল থেকে বিষাক্ত পোকা উড়ে এলো আর মেয়েটির কাঁধে কামড় দিল। মেয়েটির সাথে সাথে মলম লাগালো, কিন্তু অপ্রত্যাশিতভাবে তা মানুষরূপী ভাল্লুকের পাশবিক প্রকৃতিকে জাগিয়ে তুলল।